হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেনদেন দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যে অংশটা হচ্ছে দেখে গেছে আমাদের আলোচনার মধ্যে হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেনের সেইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আমাদের হচ্ছে দেখে গেছিল হচ্ছে এই আমরা এখানে হচ্ছে আমরা এখন উদাহরণগুলো দেখি। আমরা 1 নম্বর উদাহরণ দেখি। 15 নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে 13 পৃষ্ঠা নম্বর 13 থেকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে উদাহরণ 1 জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে হিসাব সমীকরণ বা টেবুলার চার্ট। আমরা তো সমীকরণ শিখেছি না, এ সমান এল প্লাস ও ই। ধরো হচ্ছে আমরা এখন প্রমাণ করবো হচ্ছে এ সমান হচ্ছে এল প্লাস ও ই। এটা প্রমাণ করার জন্য আমাদের এখন উদাহরণ একে এসে আমরা হচ্ছে ঘর ধরো হচ্ছে আমরা দিব এখানে হচ্ছে তারিখ এ সমান এল ও ই। এখানে আমরা এখন হচ্ছে আমরা সম্পদে লিখবো হচ্ছে ধরো হচ্ছে 4টা লিখি, 4টা থাকবে, তিনটাও থাকতে পারে, 4টা থাকে সর্বোচ্চ তোমাদের ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য 4টাই তাকে। তো আমরা এখানে লিখছি। এখন আমাদের সব ক্ষেত্রে হিসাব সমীকরণের প্রভাবের সময় হচ্ছে নগদান থাকবে, আসবাবপত্র তারপর হচ্ছে যন্ত্রপাতি, তারপর হচ্ছে থাকবে দেনাদার থাকবে, যন্ত্রপাতি দেনাদার থাকবে। তো এখানে হচ্ছে দেখা যাবে হচ্ছে পাওনাদার পদয়ক বা হচ্ছে যা থাকবে আমি পরে লিখবো, এটা ক্যাপিটাল প্লাস কি যোগ হবে আয় প্লাস মাইনাস এক্সপেন্স ব্যয় এন্ড ডিউরিং। দিচ্ছি হচ্ছে উত্তোলন, আমরা উত্তোলনকে মাইনাস করবো, এটা বোঝানো হয়েছে। তো আমরা উদাহরণ এক করি। উদাহরণ নগদে ব্যবসা আরম্ভ করা হলে, তো আমরা ওই দিনে পড়া দিচ্ছিলাম নগদ আসবাবপত্র ব্যবসা করা হলে 5,000 টাকা, 5,000 টাকা হচ্ছে আসবে হচ্ছে এখানে 5,000 টাকা আসবে, নগদ টাকা বৃদ্ধি পাবে আর হচ্ছে মূলধন বৃদ্ধি হবে 5,000 টাকা। তো এর উদাহরণ দুইয়ে যাই আমরা। উদাহরণ দুইয়ে গেলে দেখবো হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় করলে হচ্ছে আমার কি হবে, ধারে যন্ত্রপাতি আমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করছি। আমার প্রতিষ্ঠানের জন্য যখন যন্ত্রপাতি ক্রয় করবো তখন হচ্ছে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাবে তখন যখন হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় করা হবে তখন হচ্ছে 5,000 টাকা কি পাবে, বৃদ্ধি পাবে, যন্ত্রপাতিও বৃদ্ধি পাবে। আমাদের হচ্ছে এটা এতটুকু এখানে শেষ। এটার পর আসতেছে হচ্ছে আমাদের উদাহরণ 3। পাওনাদারকে পরিশোধ করছি, আমার থেকে টাকা পেতো, তাকে আমরা কি করবো, পরিশোধ করবো। পরিশোধ আমরা হচ্ছে আমাদের পাওনাদার থেকে পরিশোধ করে দিব হচ্ছে কত টাকা, 3,000 টাকা। তো আমি পাওনাদারকে দিয়ে দিছি, সেই জন্য হচ্ছে আমার টাকা কমবে। সে কি টাকা দিছি, আমার নগদ টাকা থেকে দিছি, নগদ টাকা আমার কমবে। দেখছো, তারপর হচ্ছে 80। তারপর আসি হচ্ছে দেখতেছি হচ্ছে নগদে বেতন পরিশোধ 2,000 টাকা। তো ধরো তোমার প্রতিষ্ঠানের কি একজন কর্মচারী আছে, ওনাকে হচ্ছে টাকা দিয়ে দিছে, আমার নগদ টাকা যাবে না। ধরো 2,000 টাকা হচ্ছে আমি বেতন দিয়েছি, হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা আমার নগদ টাকা চলে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে ব্যয়, বেতন পরিশোধ করা হচ্ছে আমার জন্য ব্যয়, সেজন্য হচ্ছে 2,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে। তারপর আমরা হচ্ছে উদাহরণ 3-এ যেটা লেখা আছে এটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। অর্থাৎ আমি নগদে আসবাবপত্র ক্রয় করলে আমি টাকাটা দিয়ে দিব, যে প্রতিষ্ঠান থেকে আমি টাকাটা দিব তা হচ্ছে দিয়ে দিব। তো যেমন হচ্ছে আমরা নগদান থেকে দিয়ে দিব হচ্ছে 1,00,000 টাকা, আর আসবাবপত্রের সাথে হচ্ছে কি করব, যোগ করব, হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে। তা হচ্ছে জিরো আসবে, এদিকে লেখার দরকার নাই। তারপর আসি হচ্ছে মালিক কর্তৃক ব্যক্তিগত
টাকা থেকে হচ্ছে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে কিছু ঋণ ছিল, এগুলো হচ্ছে তুমি কিভাবে পরিশোধ করবা। এখন তুমি ব্যবসা আর তুমি এক না, ব্যবসার হচ্ছে বিভক্তি আলাদা সত্তা, এটা হচ্ছে হিসাব আলাদা সত্তা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবসার দুইটি নীতি আছে। এটা হচ্ছে নীতির জন্য হচ্ছে তোমার যে ঋণটা পরিশোধ করবা তার জন্য হচ্ছে আমাদেরকে 5,000 টাকা যেগুলো দিব, এটা হচ্ছে ব্যক্তিগত, আমরা হচ্ছে অতিরিক্ত মূলধন হিসাবে দেখাবো। মূলধনের ক্ষেত্রে আমি এখানে ঋণ পরিশোধ করছি হচ্ছে ব্যক্তিগত, সেই জন্য হচ্ছে আমি মূলধন হিসাবে লিখবো হচ্ছে 5,000 টাকা আমি মূলধন হিসাবে লিখবো। আর হচ্ছে আমি ঋণ পরিশোধ করছি, এখানে ঋণ হিসাব আসবে, ঋণ হিসাবে আমরা হচ্ছে 5,000 টাকা মাইনাস করব, অর্থাৎ অতিরিক্ত মূলধন পাইছি আর হচ্ছে ঋণ হিসাব থেকে আমরা মাইনাস করব। তারপর আসি হচ্ছে বাকিতে পূর্ণ ক্রয়। বাকিতে পূর্ণ ক্রয় করলে হলে আমার কি বাড়বে বলো? ব্যয়। ব্যয় বাড়বে, ব্যয় বাড়ছে, আমি এখানে লিখবো ব্যয় কত বাড়ছে আমার 5,000। এখানে বাকিতে আমি পূর্ণ করছি কত টাকা, 7,000 টাকা। তো 7,000 টাকা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পাইছে। আর আমি ঋণ বাড়ছে কত, পাওনাদার বাড়ছে হচ্ছে 7,000 টাকা। ব্যয় করছি, ব্যয় মানে হচ্ছে মাইনাস, এখানে আছে না ব্যয় মানে হচ্ছে মাইনাস, ব্যয় মানে হচ্ছে মাইনাস। তো এখানে আমাদের এই পাঁচটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে উদাহরণের হিসাব উপর লেনদেনের প্রভাবের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে প্রথম মাসের লেনদেন সমূহের যে জানুয়ারি মাসের লেনদেনটির হচ্ছে টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলছি, সেটা হচ্ছে আমি এখন করে দিব হচ্ছে এটা হচ্ছে এখানে করছে, এখানে উদ্দীপ্ত নিয়ে করছে, আমি তোমাদেরকে উদ্দীপ্ত ছাড়াই হচ্ছে করে দিব প্রশ্নটা। দেখো না প্রতিষ্ঠানের নাম লিখছি, আমরা লিখবো হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। তো আমরা হচ্ছে যেটা হচ্ছে টেবল আঁকতে হবে সেটা হচ্ছে একটু আর্ট করে নিই, সেজন্য হচ্ছে এখানে প্রথমে থাকবে হচ্ছে তারিখ, তারিখ থাকবে, আমরা হচ্ছে সম্পদ কী কী আছে দেখি নাই, সেজন্য হচ্ছে আমরা 4টা নিয়ে নিব, এখানে 2টা নিয়ে নিই হচ্ছে আমার যেন হচ্ছে বুকটা যেন ছোটো না হয়, ম্যাথ করতে যেন কষ্ট না হয়, সেজন্য হচ্ছে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব হচ্ছে আমরা সমান চিহ্নের জন্য, তারপর হচ্ছে ঋণের জন্য 2টা নিয়েছি, তারপর হচ্ছে আমরা এই প্লাস চিহ্নের জন্য নিয়ে নিছি, তারপর হচ্ছে আমরা এখানে মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে মন্তব্য নিয়ে নিছি। এখন মন্তব্য তোমাদের জন্য এখন পড়তে হবে না, কিন্তু হচ্ছে পরে শেখানো হবে এটা। তো আমরা এখানে লিখছি হচ্ছে তারিখ এ সমান বা সম্পদ, এটা এভাবে লেখা যায়, সম্পদ লিখে হচ্ছে একে ব্র্যাকেট দিতে হয়, এল এল বা দায়, দায় লিখে এলকে এভাবে ব্র্যাকেট দিবা। তারপর আছে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, এখানে আমরা হচ্ছে দাগ টেনে দিই, এদিকে দেখি হচ্ছে মালিকানা সত্ত্ব, উই লিখে আমি সংক্ষেপে, তোমরা হচ্ছে বুঝে নিবা মালিকানা সত্ত্ব। তারপর হচ্ছে এদিকে আমরা মন্তব্য লিখবো, এইটা এখন দেখার দরকার নাই, আগে শিখো। নগদান পাবা, আসবাবপত্র পাবা, পত্র পাবা, দেনাদার পাবা, এগুলো হচ্ছে তোমাদের সবসময় থাকবে দেনাদার। তারপর হচ্ছে এটা লিখবো না, আরেকটা যদি নতুন কিছু আছে পাওনাদার লিখি, আর যদি ব্যাংক ঋণ থাকে তখন লিখবো, যদি ব্যাংক ঋণ বা হচ্ছে পদবি হিসাবে এগুলো যদি দেওয়া থাকে তখন হচ্ছে এগুলো লিখবো, বা সরবরাহকারী দেওয়া থাকলে এগুলো হচ্ছে পরে লিখবো। এখানে আমি লিখি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এভাবে লিখলে হয়ে যাবে। এগুলো হচ্ছে খালি রাখবা পরীক্ষার মাঝখানে, যেমন আমি ধরি হচ্ছে জানুয়ারি, এখানে লিখছে হচ্ছে জানুয়ারি 2017 সালের ম্যাথটা করবো আমরা হচ্ছে আইন পেশায়, আইন পেশার জন্য পেশায় মূলধন বিনিয়োগ করছে। আইন পেশা হচ্ছে কি, একজন উকিল, উকিলের ওনার হচ্ছে প্রতিষ্ঠান শুরু করার জন্য হচ্ছে ওনার টেবিল লাগবে, ওনার থেকে অনেকগুলো বই লাগবে, সেই জন্য হচ্ছে পেশার জন্য উনি হচ্ছে 50,000 টাকার একটা বিনিয়োগ করছেন। বিনিয়োগ করছে মানে হচ্ছে ব্যবসায় নতুন বা নতুন টাকা অর্থ আছে হচ্ছে জানুয়ারি কত তারিখ আছে, এটা তারিখ আছে হচ্ছে জানুয়ারি
1 তারিখ আসছে নগদ টাকা আসছে 50,000 টাকা। দেখো 50,000 টাকা, এটা হচ্ছে আমার মূলধন আসছে 50,000 টাকা। তো আমি মূলধনে লিখছি 50,000 টাকা। তো এখন আবার আসি হচ্ছে জানুয়ারির 2 তারিখে মাসিক ভাড়া পরিশোধ করলো হচ্ছে 3,000 টাকা। এখন বেতন পরিশোধ বাসার হচ্ছে যেটা হচ্ছে রুম নিচে বা অফিস নিচে, অফিসের ভাড়া পরিশোধ করছে জানুয়ারির 2 তারিখে সে কত টাকা? 3,000 টাকা। জানুয়ারি 2, এইটা হচ্ছে 25,000 টাকা। কত টাকা? 3,000 টাকা পরিশোধ করছে। অফিস ভাড়া পরিশোধ করছে 3,000 টাকা। 3,000 টাকা এটা হচ্ছে আমরা যখন হচ্ছে হিসাব করব, এটা হচ্ছে ব্যয় না আমার থেকে। যখন আমি বাসা ভাড়া পরিশোধ করব, দেখো না হচ্ছে বাড়িতে যখন তোমরা হচ্ছে যারা হচ্ছে ঢাকা শহরে থাকো বা চট্টগ্রাম থাকো, তারা হচ্ছে দেখবা এই বাসা ভাড়া যখন দিয়ে দেওয়া হচ্ছে টাকাটা চলে যায়। তো যখন এটা কি হিসাব করা হয় বাড়িতে, এটা খরচ হিসাব করা হয় না বাড়ির জন্য, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যয়। ব্যয় হচ্ছে কত? 30,000 টাকা, 3,000 টাকা, সরি। তারপর আসি হচ্ছে ধারের যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। ধারে যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা। ধারে পণ্য ক্রয় করছি কিন্তু আমার যন্ত্রপাতি চলে আসছে, কিন্তু হচ্ছে কি আমি টাকা পরিশোধ করে নেই। এটি হচ্ছে লেনদেন হবে। লেনদেন হওয়ার পর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এটা কোথায় কোথায় প্রভাব বিস্তার করতেছে, বা হিসাবের সম্পদের এল এ সমান এল প্লাস উইর মধ্যে কোনটিতে প্রভাব বিস্তার করতেছে। এখন আমরা দেখতেছি হচ্ছে আসবাবপত্র, ধারে যন্ত্রপাতি ক্রয়। ধারে যন্ত্রপাতি ক্রয় করলে হচ্ছে আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি হবে। এখানে আমি যন্ত্রপাতি লিখি না, এখানে হচ্ছে আমি যন্ত্রপাতি লিখে দিব। যন্ত্রপাতি লিখে দিছি। যন্ত্রপাতি করছে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা। তো আমার হচ্ছে টাকা পাবো হচ্ছে কত টাকা? 15,000 টাকা। তো আমার এদিকে লিখবো হচ্ছে, আমি তো এদিকে সমান চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন দিলে। তো এখন আবার আসছে হচ্ছে জানুয়ারি, এটা জানুয়ারির 7 তারিখ। আচ্ছা আমি এটা একটু নিচে লিখি, দাঁড়াও। জানুয়ারি 7 তারিখ, দেন 7,000 টাকা, সরি 15,000 টাকা হবে। 15,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা আসছে। 15,000 আসছে। তারপর হচ্ছে মক্কেলের আইনি সেবা প্রদান করলে হচ্ছে আমরা আয় করছি। আয় করলে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে। আয় করছি হচ্ছে জানুয়ারির কয় তারিখ? জানুয়ারির এই আয় করছি হচ্ছে জানুয়ারির 10 তারিখ। মক্কেলকে সেবা প্রদান করছি। মক্কেলকে নগদ টাকা পাইছি হচ্ছে আমি। নগদ টাকা মক্কেলকে নগদ সেবা প্রদান করছি হচ্ছে 6,000 টাকা হচ্ছে আমি নিয়ে নিছি হচ্ছে আয় করছি 6,000 টাকা। সেটি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে 6,000 টাকা। তারপর আসি হচ্ছে আসবাবপত্র, অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছে। বেতন পরিশোধ করলে হচ্ছে আমার টাকা ব্যয় হয়ে যাবে। আমার মালিকানা সত্ত্ব থেকে 2,000 টাকা হ্রাস পাবে। নগদান থেকে হচ্ছে 2,000 টাকা হ্রাস পাবে। এটা হয়েছিল হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে 15 তারিখ। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে এই জানুয়ারি মাসের 20 তারিখ। 20 তারিখ আছে হচ্ছে ব্যাংক থেকে ঋণ। তো আমরা এখানে আমি দেখছো এইদিকে হচ্ছে একটা কালি রাখছিলাম, এটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাবে আমরা লিখে দিই। এটা ব্যাংক ঋণ হিসাবে লিখে দিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দায়ের জন্য রেখে দিছি, কিন্তু আবার পরীক্ষাতে এরকম খালি রাখবে না, কিন্তু হচ্ছে দুইটার জন্য হলে তোমাদের ম্যাথগুলো সম্পূর্ণ হয়ে যায়। দুইটা রাখতে হয়। তারপর আসি হচ্ছে ব্যাংক ঋণ 20,000 টাকা। তো আমি ব্যাংক থেকে ঋণ নিছি হচ্ছে 20,000 টাকা। তো আমি ব্যাংক থেকে যখন 20,000 টাকা ঋণ নিছি, এই টাকাটা হচ্ছে আমি কি নগদান হিসাবে পাইছি। নগদ হিসাবে আমি 20,000 টাকাটা কি করছি? নিছি। আমি কি এখানে কোনো কাজ করছি? এটা হচ্ছে আমার এখানে যাবে, এখানে তো আসে হচ্ছে আয় আসবে, ব্যয় আসবে, অর্থ আসবে। এখানে কিন্তু ক্যাশ টাকা আসছে কোথায়? ক্যাশ টাকা আসবে হচ্ছে আমার সম্পদ হিসাবে আসবে। আবার আজ হচ্ছে মক্কেলকে ধারে আইনি সেবা প্রদান করছি হচ্ছে 7,000 টাকা। আমরা জানুয়ারি 24 তারিখ এসে হচ্ছে দেখতেছি আমরা ধারে সেবা প্রদান করছি হচ্ছে 24 তারিখ এসে একটা মক্কেলকে ধারে সেবা প্রদান করছি হচ্ছে 7,000 টাকা। ধারে সেবা প্রদান করার কারণে হচ্ছে আমার দেনাদার বৃদ্ধি পাইছে। আমার দেনাদার বৃদ্ধি পাইছে হচ্ছে 7,000 টাকা। দেনাদার 7,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে আমার আয় বাড়ছে হচ্ছে 7,000 টাকা। তারপর আসি হচ্ছে জানুয়ারির 29 তারিখ বাকিতে ক্রয় করছিলাম যন্ত্রপাতি। জানুয়ারি কত তারিখ?
29 তারিখ হচ্ছে আমরা যন্ত্রপাতি দ্বারাই 10,000 টাকার যে যন্ত্রপাতি করছি সেটা হচ্ছে পরিশোধ করছি। আমি 10,000 টাকা হচ্ছে এখানে লিখবো, এখান থেকে হচ্ছে আমার নগদ টাকা হ্রাস পাবে 10,000 টাকা। তা আমি হচ্ছে পরিশোধ করছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে দেখছো, এইদিকে 10,000 টাকা আমি পরিশোধ করছি। আমার এদিকে নগদ টাকা কমছে হচ্ছে 10,000 টাকা, 10,000 আমি 1,000 লিখে ফেলছি, 10,000 টাকা। আর হচ্ছে এদিকে আমার কি কমছে, তারপর হচ্ছে দায় কমছে হচ্ছে 10,000 টাকা। তো আমি এখন এখানে এভাবে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পর হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে দুই পক্ষেই মানে এ পাশ আর এ পাশ সমান হয় নাকি হচ্ছে এটা দেখবে, এখানে হচ্ছে সমান হবে। এদিকে আসে হচ্ছে কত, আমাদের যন্ত্রপাতি 15,000, দেনাদার আছে 7,000 টাকা। তারপর এদিকে 50,000, 50 একটু ক্যালকুলেশন করো কত আসতেছে, দেখি হচ্ছে আমি করি দাঁড়া। 65,000, 1,000 এবং হচ্ছে উদ্বৃত্ত আসতেছে এখানে 61,000, 61,000 আসতেছে। আমরা এদিকে দেখতেছি হচ্ছে 61,000, 61 আসতেছে। তারপর আসি হচ্ছে 61 আসতেছে, 61 আসবে। দাঁড়াও হবে কি 3,000, 6,000, 2,000, 10,000, হ্যাঁ 61 আসছে। তো 61,000 টাকা আছে এখানে। মোট যোগ করলে আসবে হচ্ছে, ক্যালকুলেশন করলে 83 কত আছে 8300, 8300। এগুলো করার পর হচ্ছে হিসাব বিজ্ঞানে এগুলো দেওয়াকে বলা হয় সে ব্যালেন্স টানতে হবে। দুইটা দাগ মানে হচ্ছে হিসাব বিজ্ঞানে হিসাব শেষের পর হচ্ছে ব্যালেন্স টানা। তো এদিকে আমাদের আসতেছে কত, দেখো এদিকে আসতেছে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা 15,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেলে হচ্ছে আসতেছে 5,000 টাকায়। এদিকে ব্যাংক ঋণ আছে 20,000 টাকা, ব্যাংক ঋণ আমি কোনো পরিশোধ করি নাই, সেই জন্য হচ্ছে ব্যাংক ঋণ থেকে গেছে। আর হচ্ছে এদিকে আমি সবগুলা করার পর আসতেছে হচ্ছে 47,000, 47,000 সাথে আবার হচ্ছে 6,000 যোগ করলে হচ্ছে 63 দিকে আগে মিলে এইটা আসতেছে কত, এটা আসতেছে ক্যালকুলেশন করলে হচ্ছে 58,000 টাকা। 58,000 আর 5,000 আর 20,000 কত হয়, এই 20,000 ছিল, এটা 20,000 হইলে 770, হ্যাঁ কি মিলে গেছে দেখো, দেখছো এই সমান হচ্ছে এই যা হচ্ছে হিসাব সমীকরণের এই ম্যাথটা হচ্ছে মিলে গেছে। এর পরের দিন হচ্ছে পরের ম্যাথ আমি এই কাজটা দেখাই দিব, কাজটা দেখানোর পরে হচ্ছে আমি ওই তোমাদেরকে দলিলগুলো দেখাবো, দলিলগুলো দেখানোর পর হচ্ছে অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো করবা। কাজটা হচ্ছে আমি আগামীকাল করে দিব, তারপর হচ্ছে আমি ওই তোমাদের দলিলগুলো পড়াবো। ধন্যবাদ।